কয়েকজন শিক্ষক। হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায় বিক্ষোভ করছিলেন শিক্ষার্থী ও অন্যান্যরা। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইসমাইল হানিয়াকে ভাই আখ্যায়িত করে যা বললেন এরদোগান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ভাই আখ্যায়িত করে বিশ্বাসঘাতক এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড ফিলিস্তিনিদের ইচ্ছা থামিয়ে দিতে পারবে না। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এরদোগান বলেন, আল্লাহ আমার ভাই ইসমাইল হানিয়ার প্রতি রহম করুন, যে এই ঘৃণামূলক হামলায় শাহাদত বরণ করেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই হত্যাকাণ্ড একটি জঘন্য কাজ, যেটির লক্ষ্য হলো ফিলিস্তিনিদের যে উদ্দেশ্য গাজার মহান প্রতিরোধ এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ন্যায়সঙ্গত সংগ্রামকে ব্যাহত করা, ফিলিস্তিনিদের ইচ্ছাকে ভেঙে দেওয়া এবং তাদের ভয় দেখানো। তবে ইহুদিবাদী বর্বরতা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এর আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা একটি জঘন্য ঘটনা। এই হত্যার নিন্দা জানায় তুরস্ক। আরো বলা হয়েছে, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছা নেই। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে থামাতে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্য আরো বড় সংঘাতের মুখোমুখি হবে। ইসমাইল হানিয়া 2017 সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। পরের বছর তাকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বুয়েট শিক্ষার্থীরা। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুর 1টার দিকে বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে বের হন। বুয়েট শিক্ষার্থীদের মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার দেওয়াল চত্বর হয়ে হাইকোর্ট এলাকায় অবাঞ্ছনরত অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হন। এ মিছিলে বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। বুধবার দুপুর 12টায় বুয়েটের ক্যাফেটেরিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষকদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল। উল্লেখ্য, সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলার ও হত্যার প্রতিবাদে 9 দফা দাবি আদায়ে আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাক দেওয়া হয়। কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে, সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই কর্মসূচির ডাক দিয়েছিলেন। স্বাধীনতার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার হানিয়ার ছেলে। বাবা শহীদ হলেও স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার ছেলে আব্দুল সালাম হানিয়া। তার বাবার হত্যাকাণ্ড ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের অবসান ঘটাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। আব্দুল সালাম হানিয়া বলেন, আমার বাবা তার দেশপ্রেমের যাত্রায় 4 বার হত্যার চেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন এবং আজ আল্লাহ তাকে সেই শাহাদাত দান করেছেন যা তিনি সর্বদা কামনা করেছিলেন। তিনি বলেন, তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অত্যন্ত আগ্রহী ছিলেন এবং সব ফিলিস্তিনি উপদলের ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে এই হত্যাকাণ্ড প্রতিরোধকে থামাতে পারবে না। স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চলবে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনাটি ঘটে। হানিয়া ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য ইরান সফরে যান। তিনি তেহরানের উত্তরে একটি বাসভবনে অবস্থান করেছিলেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলায় তিনি নিহত হন এবং তার একজন দেহরক্ষীরও মৃত্যু হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এই ঘটনার আরো তদন্ত চলছে। সূত্র আল জাজিরা।